ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। দমকা হাওয়ার সঙ্গে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। এর প্রভাবে আতঙ্ক বাড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষের মধ্যে। আর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সর্বোচ্চ 10 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রেমাল অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেক্ষেত্রে 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। আর উপকূলে আঘাত আনার সময় বাতাসে রেমালের গতিবেগ ঘন্টায় 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দমকা হাওয়া সহ 140 থেকে 160 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস মডেল। আবহাওয়াবিদদের মতে সামুদ্রিক ঝড়ে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হলে তাকে ঘূর্ণিঝড় বলা হয়। আর গতিবেগ যদি 89 থেকে 117 কিলোমিটার হয় তখন সেটি হয় প্রবল ঘূর্ণিঝড়। আর বাতাসের গতিবেগ ঘন্টায় 118 থেকে 219 কিলোমিটার হয় তখন সেটিকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হয়। গতিবেগ 220 কিলোমিটার বা এর বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলা হয়। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমাল সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলীয় এলাকায় আঘাত আনার প্রবল সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 500 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 435 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 475 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপের কারণে নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে সতর্ক সংকেত বাড়ানো হবে। এখন 3 নম্বর স্থানীয় সংকেত আছে, তখন 5, 6 বা 7 করা হবে। যদি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয় তখন 8, 9 বা 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হবে। রেমালের প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার জেলাতে বৃষ্টি বেশি হবে। এসব এলাকায় ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হবে।